কালিয়াকৈর পৌরসভা প্রথমত যিনি লোয়েস্ট হয়েছেন তাকেই এই কাজটি প্রদান করেছে। যিনি দ্বিতীয় হয়েছেন তিনি যদি কোনো কারণে এই কাজটা পেতেন তাহলে সরকারের প্রায় 58 লক্ষ টাকার উপরে ক্ষতি হতো। সুতরাং যেহেতু প্রথম যিনি হয়েছেন সর্বনিম্ন দরদাতা তারটা বাতিল না করে তাকেই কাজ দেওয়া হয়েছে, সুতরাং এখানে অনৈতিক কর্মকাণ্ডের কোনো সুযোগ আছে কিনা, কারণ এটাতে তিনি হক এবং দাবিদার, তাকেই কিন্তু কাজটা দেওয়া হয়েছে। যদি সর্বনিম্ন দরদাতাকে বাতিল করে দ্বিতীয় জনকে অর্থাৎ 28 লক্ষ টাকা যিনি বেশি দিয়েছেন তাকে এই কাজ দেওয়া হতো তাহলে হয়তোবা এরকম প্রশ্নের উদ্ভব হতে পারে। সুতরাং যখন গাজীপুর 1 আসনের মনোনয়ন স্থগিত আছে ঘোষণা করা হবে, সেই মুহূর্তে তড়িঘড়ি করে এরকম একটা মিডিয়া ট্রায়ালের মাধ্যমে সংবাদ পরিবেশন করার উদ্দেশ্যটা কি সেটা বিবেকবান প্রত্যেকটা মানুষই একটু চিন্তা করলে বুঝতে পারবে। এর বেশি আমি কিছু বলতে চাই না। আমি শুধু বলতে চাই যে আমি 20 বছর 18 দিন এই পৌরসভার দায়িত্ব ছিলাম, প্রশাসক থেকে মেয়র, বারবার নির্বাচিত মেয়র, এবং এটা নবগঠিত একটি পৌরসভা ছিল। আমি দিন রাত চেষ্টা করেছি এই পৌরসভাটার উন্নয়ন করতে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে, এবং আমি যেহেতু সরকারের 58 লক্ষ টাকা সেভ করেছি এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে কালিয়াকৈর পৌরসভায় এই ঠিকা নিযুক্তি যারা দায়িত্বে ছিলেন তাদের কোনো ভুল করেছে বা অনিয়ম করেছে বলে আমার মনে হয়নি। আর সবচাইতে আমার আত্মপক্ষ সমর্থন করি এ কথাই বলছি যে ঠিকাদার নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশের কোনো মেয়রেরই সরাসরি সম্পৃক্ততা নেই। তিনি শুধু টেন্ডার আহ্বান করেন এবং অনুমোদন হওয়া পর চুক্তিবদ্ধ হন। এছাড়া তিনি কোনো টেকনিক্যাল পার্সন নন, ইঞ্জিনিয়ার নন। একজন